প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। মেধাশ্রী গণিতের পক্ষ থেকে আমি মোহাম্মদ নুরুল ইসলাম তোমাদের সামনে হাজির হয়েছি। আজ নবম এবং দশম শ্রেণীর সাধারণ গণিতের তৃতীয় অধ্যায়ের 3.2 এর শেষ পর্বের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। গত যে পর্বগুলো চলে গেছে, আমরা সেই পর্বগুলোতে তোমাদের মূল পাঠ্য বইয়ের 13 পর্যন্ত অঙ্কগুলো সমাধান করে দিয়েছিলাম। আজকে 13 থেকে অর্থাৎ 14 থেকে শেষ পর্যন্ত অঙ্কগুলো করে দেওয়ার চেষ্টা করবে ইনশাআল্লাহ। আশা করি তোমরা গত ক্লাসের সকল অঙ্কগুলো সুন্দরভাবে বুঝতে পেরেছো। বাকি অঙ্কগুলোও তোমরা সুন্দরভাবে বুঝতে পারবে। আমরা প্রথমে 14 নম্বর অঙ্ক থেকে শুরু করছি। দেখো তোমাদের 14 নম্বর অঙ্কে কি দেওয়া আছে। এখানে দেওয়া আছে, আমরা প্রথমে 14 নম্বর অঙ্কে লিখি যে দেওয়া আছে p মাইনাস কিউ ইকুয়াল টু আর হলে আমাদের প্রমাণ করতে হবে পি কিউ মাইনাস কিউ কিউ মাইনাস আর কিউ ইকুয়াল টু 3p কিউ আর। তার মানে আমরা বাম পক্ষ প্রমাণ করতে হবে। লেফট হ্যান্ড সাইড লিখি। আমরা লেফট হ্যান্ড সাইড লেখার পরে কি দেব, আমরা সমান সমান চিহ্ন দিয়ে আমরা লিখে নেব পি কিউ মাইনাস কিউ কিউ মাইনাস আর কিউ। এর সমান আমাদের দেখাতে হবে 3p কিউ আর। তাহলে আমরা প্রথমে এটাকে এ এটাকে বির সাথে তুলনা করলে হবে এই দুটো মিলে এ কিউ মাইনাস বি কিউ। গত পর্বে তোমরা সূত্রগুলো শিখেছ, এই পর্বে আমরা সূত্রগুলো প্রয়োগ করবো কিভাবে। এ কিউ মাইনাস বি কিউ এর সূত্র কি হয় দেখো তো। এ কিউ মাইনাস বি কিউ সমান আমরা লিখতে পারি এ মাইনাস বি হোল কিউ প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। তাহলে এখানে আমরা সূত্র দিতে পারি পি মাইনাস কিউ হোল কিউ মাইনাস এখন প্লাস 3p কিউ ইন্টু পি মাইনাস কিউ। দেখো আমরা মানটা এখন বসিয়ে দিলে মান কি, এখানে দেওয়া আছে আর, আর এর উপর কিউ আছে, কিউটা দিয়ে দিলাম। তাহলে 3p কিউ এটার মান কত আর, আমরা এটা বসিয়ে দিলাম। এখন এটার মান কি হলো আর কিউ, এটা হলো কি 3p কিউ আর, আর এখানে আমাদের কি ছিল আর কিউ। আর কিউটা আমরা এখানে বাকিটা লিখে নিলাম। দেখো তাহলে আমাদের এই আর কিউ আর এই প্লাস আর কিউ কেটে গেলে কি থাকে 3p কিউ আর, অর্থাৎ আমরা রাইট হ্যান্ড সাইডটা পেয়েছি। তার মানে আমরা লিখতে পারি অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। এটা কি বলছিল, প্রমাণ করতে বলছিল না দেখাতে বলছে, আমরা এই জন্য শুড লিখবো। যদি প্রমাণ করতে বলে তাহলে আমরা প্রুফ লিখবো। আমি অঙ্কটা আবার বলছি। দেখো আমাদের এখানে মানটা দেওয়া ছিল p মাইনাস কিউ ইকুয়াল টু আর। আমরা p কিউ মাইনাস কিউ কিউ মাইনাস আর কিউ ইকুয়াল টু আমাদের প্রমাণ করতে হবে 3p কিউ আর। আমরা a p কে a আর কিউ কে b এর সঙ্গে তুলনা করলাম। তাহলে a কিউ মাইনাস b কিউ, a কিউ মাইনাস b কিউ সূত্রটা আমি লিখে রেখেছি, অর্থাৎ a মাইনাস b হোল কিউ প্লাস 3ab ইন্টু a মাইনাস b। এখানে এর কাছে p আর b এর কাছে কিউ। এখন এই তো মান আমরা এখানে দেওয়া ছিল আর, আর আমরা মানটা বসিয়ে দিলাম, আর 3p কিউ ইন্টু আর, আর এখানে মাইনাস আর কিউ ছিল। তাহলে এই আর কিউ আর কিউ চলে গেলে থাকলো 3p কিউ আর। দেখো আমাদের রাইট হ্যান্ড সাইডে এটাই ছিল। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। আমরা এরপর 15 নম্বর অঙ্কটা করব। 15 নম্বর অঙ্কে কি দেওয়া আছে দেখো, আমরা লিখি দেওয়া আছে 15 নম্বর 2x মাইনাস 2/x ইকুয়াল টু 3। এই মানের জন্য আমাদের 8 ইন্টু এক্স কিউ মাইনাস 1/x কিউ ইকুয়াল টু 63 আমাদের প্রমাণ করতে হবে। তাহলে আমরা বাম পক্ষ লিখি। লেফট হ্যান্ড সাইড কি লেখা যায় দেখো, 8 ইন্টু দেওয়া আছে এক্স কিউ
আর 2 বাই কি দেওয়া আছে x, 2 না শুধু 1 বাই দেওয়া আছে 1 বাই x কিউব। এটার সমান আমাদের দেখাতে হবে 63। তাহলে আমরা প্রথমে 8 দিয়ে গুণ করে দেব, 8x কিউব, 8 1 এর সাথে গুণ হয়ে কি হবে 8 বাই কি x কিউব হবে। এখন আমরা যদি সূত্র প্রয়োগ করি এটাকে a বানাই, এটা আমার কি আছে 2x, তাহলে 2x দেখো কিউব দিলে এটা কি হয় 2 এর উপর 3 দিলে 8 হয়, আর x কিউব তার মানে এটা আমাদের মিলে গেল। এটা কি হবে 2 বাই x লিখে হোল কিউব দিলে কি হবে দেখো আমরা এই b এর সাথে মিলে গেছে, তার মানে a কিউব মাইনাস b কিউব। তাহলে আমাদের এই পূর্বের এই সূত্রটাই আমরা প্রয়োগ করব, a মাইনাস b, এটা হলো 2x, b টা হলো 2 বাই x হোল কিউব প্লাস 3a, এটা কি 2x, b টা হলো 2 বাই x ইনটু আমরা কি লিখতে পারি a মাইনাস b, অর্থাৎ x মাইনাস 2 বাই x। দেখো এই x আর x কাটা যায়। এখন এটার মান কত ছিল আমাদের 3 দেওয়া ছিল, আমরা 3 এই মানটা বসিয়ে দিলাম, 3 প্লাস এখানে 3 দুগুণ 6, 6 দুগুণ 12, 12 আর এটার মান ছিল 3। তাহলে আমরা কি পাচ্ছি এখানে এই মানটা আমি উপরে লিখছি, এটা 3 বার গুণ করলে কত হবে 27, আর এটা কত 3 বার 36, তার মানে দেখো যোগ করলে 6 7 6 কত 13, 3 দিয়ে 5 6 63, তার মানে আমরা রাইট হ্যান্ড সাইড পেয়েছি। তার মানে আমরা লিখতে পারি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। এটা কি দেওয়া ছিল প্রমাণ করতে বলছে না, এটাও দেখাতে বলছে, আমরা লিখতে পারি শুড, এখানে আমরা লিখে দেবো শুড। আচ্ছা অঙ্কগুলো খুব চমৎকার না, আমাদের এই দুইটা যে অঙ্ক করলাম দুটো আমাদের a কিউ মাইনাস b কিউ এর সূত্রের সাহায্যে এই অঙ্কটা হইল। এখন দেখো যে অঙ্কটা তোমাদের বারবার এই পরীক্ষায় আসে, অর্থাৎ প্রত্যেকটা বোর্ডে পরীক্ষায় তোমাদের যে অঙ্কটা আসে, অর্থাৎ এই চ্যাপ্টারের মধ্যে আমরা বলতে পারি সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট অঙ্ক 16 নম্বর। এই 16 নম্বর অঙ্কটা একটু আসলে কঠিন না, একটু প্রক্রিয়া করে তারপরে মানটা নিয়ে আসতে হয়, এই জন্য ছাত্র ভাবে যে আসলে অঙ্কটা কঠিন, আসলে কঠিন না, অঙ্কটা সোজা। আমি তোমাদেরকে সোজাভাবে মানে করে দেওয়ার চেষ্টা করব, তোমরা দেখো বুঝতে পারো কিনা। আমাদের প্রথমে আমাদের মান দেওয়া আছে, একটা মান দেওয়া আছে কি a প্লাস না a শুধু এর মান দেওয়া আছে, a ইকুয়াল টু দেওয়া আছে √6 প্লাস √5। দেখো আমাদের মান নির্ণয় করতে হবে কিসের a⁶ 1 বাই a⁵। আচ্ছা এটা যদি আমরা ভাগ করে দিই দেখো কি হয়, অর্থাৎ a⁶ বাই a⁵ 1 বাই a, তাহলে এটা কাটা যাবে কি থাকবে, তার মানে a কিউ মাইনাস b কিউ। দেখো এটাও কিন্তু আমাদের আলটিমেটলি ওই আগের যে দুইটা অঙ্ক করেছি সেই সূত্রের সাহায্যে আমাদের অঙ্কটা হয়েছে, অর্থাৎ a কিউ মাইনাস b কিউ। তাহলে এখানে আমার এই অঙ্কটা করতে গেলে দেখো তোমার আমার প্রথমে কি লাগবে a মাইনাস b এর মানটা লাগবে, কিন্তু এখানে শুধু a এর মানটা দেওয়া আছে বিধায় আমরা এই অঙ্কটা একটু প্রসেস করে আগে প্রথমে এর মানটা রুট আকারে আছে, আমরা একটু সুন্দর ভাবে মানে এটা সমাধান করে একটা মান নিয়ে এসে আমরা এর থেকে 1 বাই এর মানটা আমরা নির্ণয় করে তারপরে এখানে সূত্র দিয়ে আমরা মানটা বসিয়ে দেবো, এইটুকু হলো কাজ। দেখো তোমরা বুঝতে পারবে যে আসলে অঙ্কটা কিভাবে হচ্ছে, আমি খুব সোজাভাবে করার চেষ্টা করবো, তোমরা চেষ্টা করো অঙ্কটা কিভাবে করা যায়। তোমরা লক্ষ্য করো এখানে যে এ দেওয়া ছিল, এর নিচে মনে মনে যদি আমরা 1 কল্পনা করি তাহলে আমরা বলতে পারি এটাকে লব আর 1টাকে হর, এটাও তাই √6 প্লাস √5 কে আমরা লবের সাথে তুলনা করতে পারি, 1 কে আমরা হরের সাথে তুলনা করতে পারি। এখন আমরা যদি এটা ব্যস্তকরণ করি, দেখো ব্যস্তকরণ মানে বা দিয়ে উল্টায় দেব, অর্থাৎ হরকে লব, লবকে আমরা হরে পরিণত করলাম, তাহলে উপরে কি যাবে এখন 1 যাবে, নিচে আসে √6 প্লাস √5। তোমাদের এখানে আমরা ব্যস্তকরণ লিখতে পারি ব্যস্তকরণ করি, আমরা এই কথাটা লিখে দিতে পারি ব্যস্তকরণ। তো আর পুরো বিপরীতকরণও বলতে পারো তোমরা। দেখো লবটা হর হলো, হরটা লব হলো। এখন এই অঙ্কগুলো যত এই অঙ্ক মানে এই টাইপের যে অঙ্কগুলো আছে তোমরা এই প্রসেসই করবে,
এখানে তোমাদের পরীক্ষায় এ ইকুয়াল টু এইভাবে না থেকে √3 প্লাস √2 থাকতে পারে, যেভাবেই থাক, √7 প্লাস √6 থাকতে পারে, যেভাবেই থাক তোমরা এই একই নিয়মে অঙ্কগুলো সমাধান করবে। এখনো বাম পাশে আমাদের কোনো কাজ নাই, কারণ আমাদের এর মান তো আছেই, আমাদের 1/a এর মানটা আমরা শুধু নির্ণয় করব। তাহলে আমরা এখানে 1 গুণন, দেখো এখানে √6 প্লাস √5 আছে, আমরা এখানে মাইনাস থাকলে প্লাস আর প্লাস থাকলে মাইনাস থাকবে, যেহেতু প্লাস আছে আমরা কি নিলাম মাইনাস, অর্থাৎ উল্টো চিহ্নটা খালি উল্টো বিপরীতটা নিলাম। আর নিচে কি ছিল √6 প্লাস √5, এর সাথে তাহলে আমরা কি করলাম √6 মাইনাস √5 লব এবং হরকে এইটা দ্বারা গুণ করলাম। আমরা লিখতে পারি লব ও হরকে √6 মাইনাস √5 দ্বারা গুণ করে, অর্থাৎ গুণ করে আমরা এই মানটা পেয়েছি। এখন যদি তোমাদের প্রশ্নের মধ্যে এখানে মাইনাস থাকতো তাহলে কি করতাম আমরা প্লাস √6 প্লাস √5 দ্বারা আমরা গুণ করতাম। যেহেতু আমাদের নিচে কি আছে এখানে প্লাস আছে, এই জন্য আমরা লব এবং হরকে কি করেছি √6 মাইনাস √5 দ্বারা গুণ করেছি। এখন কেন করলাম এটা প্রশ্ন যদি তোমরা করো তাহলে আমরা বলতে পারবো যে এখানে দেখো আমরা প্রথমে এই √6 এই মানটাকে আমরা কি করে নিয়ে আসবো, নিচের মানটা রুটটাকে ক্যান্সেল করবো, এই জন্য এই কাজটা করলাম। অর্থাৎ নিচে দেখো একটা সূত্র বলছি a প্লাস বি ইন্টু a মাইনাস বি, অর্থাৎ হরকে আমরা কি করবো রুট মুক্ত করবো, এই জন্য এই কাজটা করলাম। হরকে রুট মুক্ত করার জন্য যে কাজটা করা দরকার তোমরা সেই কাজটাই করবে। তাহলে আমরা √6 মাইনাস √5 আর নিচে কি হলো স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ √6 মাইনাস √5 হোল স্কোয়ার। দেখো এই স্কোয়ারে রুট চলে যায়, তাহলে আমরা কি লিখতে পারি বলো, আমরা লিখতে পারি √6 মাইনাস √5 বাই 6 মাইনাস 5। দেখো বিয়োগ করলে কত হয়, বিয়োগ করলে আমাদের কি 1 হয়, তাহলে আমরা লিখতে পারি এখানে আমরা এই অঙ্কটাকে কি লিখতে পারি সমান দিয়ে আমরা উপরে চলে গেলাম, এখানে যে উপরে থাকে √6 মাইনাস √5 নিচে হলো 1, অর্থাৎ এটাকে আমরা লিখতে পারি √6 মাইনাস √5। 1 তো 1 দিয়ে কোনো কিছুকে ভাগ করলে তার মান চেঞ্জ হয় না, তাহলে আমাদের মান এটাই হবে। তাই প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা কিন্তু পেয়েছি, দেখো আমাদের কাঙ্ক্ষিত রেজাল্টে আমরা চলে আসছি, 1/a এর মান আমরা পেয়েছি। এখন আমাদের দরকার কি, যেহেতু এটা আমরা দেখিয়েছিলাম যে এটা মাইনাসের সূত্র পড়ে, অর্থাৎ a কিউ মাইনাস b কিউ, তাহলে আমাদের অবশ্যই কোন মানটার দরকার হয় a মাইনাস b এর মান। তাহলে আমাদের এর মানটা দেওয়া আছে না a মাইনাস 1/a, আমরা বসে এর মানটা কি দেওয়া ছিল এটার বিপরীত, তাহলে √6 প্লাস √5 এখন মাইনাস, দেখো এখানে মাইনাস আছে আমরা এখানে মাইনাস দিয়ে দিলাম, মাইনাস মাঝখানে √6 মাইনাস √5, এখানে মাইনাস দিলাম কারণ মাইনাস থাকলে ভিতরে চিহ্ন চেঞ্জ হয়, তোমরা মাইনাস দিলে তোমাদের অঙ্কটা ভুল হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না, এই জন্য তোমরা একটা লাইন বেশি করবে যাতে তোমাদের ভুল না হয়। দেখো আমাদের এই √6 মাইনাস আর প্লাস এটা কাটা যায়, থাকলো কি 2√5, মানে এখানে একটা √5 আর একটা √5, তাহলে কয়টা √5 হবে, অর্থাৎ 2√5। তোমরা যদি a আর a যোগ করো কি হয় 2a হয়, সেম এটা মনে করো 2a, √5 কে তোমরা এর সাথে তুলনা করবে। দেখো আমরা মানটা পেয়েছি, আশা করি তোমরা এতক্ষণ যা করেছি তা তোমরা বুঝতে পেরেছি। এখন আমরা পদার্থ রাশিতে চলে যাব। তোমরা একটু মনে রাখবে a মাইনাস b 1/a এর মানটা কি বের হলো 2√5। আরেকটা জিনিস এখানে বলে রাখি, দেখো তোমাদের টিকে এই অঙ্কটা অনেক সময় টিকের মধ্যে দেয় বলা এর মান দেওয়া থাকে, এর মান দেওয়া থাকে তোমাকে বের করতে হয় না 1/a এর মান কত এখানে বলা থাকে। সাপোজ ধরলাম যে তোমার এর মান দেওয়া আছে √3 প্লাস √2, তাই টিকের মধ্যে বলা 1/√, এর মান কত হবে, তোমরা সরাসরি এখানে যে চিহ্ন থাকবে সেই তার বিপরীত চিহ্নটা বসো, অর্থাৎ √3 মাইনাস √2। তাহলে এখানে কি হলো দেখো সেম একই ভাবে কিন্তু হয়েছে, এর মানটা ছিল কি √6 প্লাস √5, 1/a এর মান কি আছে তার বিপরীত, অর্থাৎ √6 মাইনাস √5। আশা করি তোমরা বুঝতে পেরেছো আমার কথাগুলো। এখন চলো আমরা মূল অঙ্কে আমরা চলে যাচ্ছি, আমাদের কোন মানটা নির্ণয় করতে বলেছে, এখানে আমাদের মানটা নির্ণয় করতে বলছে, তাহলে আমরা লিখবো প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি। প্রদত্ত রাশিতে আমাদের কি দেওয়া ছিল e⁻6 - 1 বাই a কি দেখো, তাহলে আমরা প্রথমে e⁻6 বাই e⁻3
মাইনাস 1 বাই e টু দি পাওয়ার। দেখো আমরা দুটো নিচে আমরা হরকে রিপ্লেস করলাম। এখন কি হয়, লসাগু করলে কিন্তু এটাই ফিরে পাওয়া যায়, এই জন্য এটাকে লেখা যায়। তাহলে এটা আমরা যদি কাটা যায় তাহলে 3 থাকে, তাহলে এখানে আমরা কি পেলাম a কিউ মাইনাস 1 বাই a কিউ, অর্থাৎ a কিউ মাইনাস b কিউ সূত্র, এটা a এটা b। তাহলে আমরা লিখতে পারি a মাইনাস 1 বাই a হোল কিউ প্লাস 3 a b ইন্টু a মাইনাস b। দেখো আমরা কিন্তু এখন আমাদের শেষ পর্যন্ত চলে আসছে ওকে, এটার মান আমরা পেয়েছিলাম √5, 2√5 আমরা মানটা বসিয়ে দিলাম, আর এটা কাটিয়ে দিলাম, এখানে 2√5 আমরা লিখে দিলাম। তাহলে এটাকে 2 এর উপর 3 মানে কি 8, আর এটা 3 বার গুণ করলে √5 কি হয় 5√5 হয়, আর এটা প্লাস 3 কি হয় 3 × 6, আমরা একবারে লিখে দিই 3 × 6 √5। তাহলে এখানে 5 আসছে কত হলো 40 √5 প্লাস 6 √5, তার মানে আমাদের হলো 46 √5 অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখানে আরেকটা যে জিনিসটা বুঝতে অনেক হয়তো এই জিনিসটা বুঝবে না, এই জিনিসটা আমি আমার বলছি। দেখো √5 কয়টা আছে 3টে, আমি 3টা √5 লিখে গুণ করি। যে কোনো অঙ্ক তোমরা এইভাবে না বুঝলে এইভাবে করতে পারো, √5 যেমন a আর a গুণ a কি হয় স্কয়ার হয়, তাহলে এটা মনে করো a, এটা মনে করো a, তাহলে কি হবে স্কয়ার হবে, অর্থাৎ এর কাছে কি হবে √5 লিখবো, √5 এর উপরে কি হবে হোল স্কয়ার। তাহলে আমরা লিখে দিই √5 স্কয়ার গুণন √5, দেখো এই স্কয়ার আর রুট এটা চলে যায়, তাহলে কি 5√5। দেখো আমরা কিন্তু সেই জিনিসটা লিখেছি, এখানে 5√5টা লিখেছি। আশা করি তোমরা সুন্দরভাবে এই অঙ্কটা বুঝতে পেরেছো। আমাদের এই অধ্যায়ে আর শেষ যে অঙ্কটা আছে একটা সৃজনশীল আকারের অঙ্ক, এটা দিয়ে আমরা আজকের ক্লাসটা সমাপ্তি ঘোষণা করবো ইনশাআল্লাহ। তাহলে যে অঙ্কটা আমরা করলাম এই অঙ্কটা কিন্তু প্রত্যেকটা সৃজনশীলের সাথেই তোমাদের থাকে। এই অধ্যায় থেকে যদি অঙ্ক করে তাহলে অবশ্যই হয়তো তোমাদের ডাটাটা চেঞ্জ করে দিতে পারে, কিন্তু এই নিয়মের একটা অঙ্ক তোমাদের সৃজনশীলের মধ্যে থাকবে ইনশাআল্লাহ। দেখো 17 নম্বর অঙ্ক শেষ, আমাদের সৃজনশীল অঙ্ক দেওয়া আছে। এখানে কি দেওয়া আছে, দেওয়া আছে আমরা লিখি ক নাম্বার, দেওয়া আছে x মাইনাস 1 বাই x ইকুয়াল টু দেওয়া আছে √3, x নট ইকুয়াল টু 0, অর্থাৎ x মান 0 হবে না, এটা নিয়ে কোনো ভাবার বিষয় না। তাহলে আমাদের প্রমাণ করতে হবে যে এটা সেটা আমরা করে দিই বা দিয়ে। দেখো আমরা একটু লসাগু করি, তাহলে x লসাগু করলে কি হয় x স্কয়ার মাইনাস 1 ইকুয়াল টু √3। এখন একটু আর গুণ করে দিই আমরা, এটার সাথে ওই গুণ হবে, আর নিচে 1 আছে, তাহলে কি হয় x স্কয়ার মাইনাস 1, আর এটা √3 এর সাথে কি হবে x। এখানে যেভাবে প্রমাণটা আছে আমরা সেভাবে লিখে দিচ্ছি। অতএব আমরা লিখছি x স্কয়ার, এটা যদি আমরা বাম পাশে নিয়ে আসি তাহলে √3x মাইনাস আছে 1, এখানে 0 হয়ে যায়। তাহলে দেখো আমরা কিন্তু প্রমাণ করতে পেরেছি। আমরা এখানে লিখে দিই প্রুফ। অঙ্কটা কি সুন্দর তাই না? আসলে তোমরা যখন সৃজনশীল অঙ্কগুলো আমরা যখন করবো তখন এই টাইপের অঙ্কগুলো বারবার করতে করতে তোমাদের একটা হ্যাবিট হয়ে যাবে, অর্থাৎ তোমরা বুঝতে পারবে যে আসলে অঙ্কগুলো কিভাবে করতে হবে। অনেক সময় দেখো তোমরা ডাক্তারের কাছে গেলে তোমাদের কি দেখে, চোখ দেখে, তারপর তো তোমাদের হাতের পালস দেখি, হ্যাঁ, তারপরে তোমাদের জিহ্বাটা একটু দেখে, হ্যাঁ, দেখার পরে ডাক্তার কিন্তু বুঝতে পারে যে আসলে তোমার প্রাথমিক অবস্থা তোমার কি হয়েছে, ধারণা কি হয়েছে। এভাবে তোমরা যদি অঙ্ক করতে থাকো, অঙ্ক বারবার প্র্যাকটিস করতে করতে দেখা যাবে তোমাদের অঙ্ক দেখলেই তোমাদের একটা ধারণা হবে যে কি হয়েছে। অনেকে দেখো না যে অনেকের মন খারাপ থাকে, মানে মুখের দিকে তাকালে বোঝা যায় সে হয়তো কোনো চিন্তাযুক্ত আছে অথবা কোনো সে সমস্যায় ভুগছে। ঠিক তেমনি তোমরা যারা বলো যে আমি অঙ্ক পারি না, তাদের জন্য আমার কথা হলো তোমরা যখন একটা অঙ্ক বারবার 2বার 3বার 4বার করতে থাকবে তখন তোমার অঙ্কের প্রতি একটা ধারণা এসে যায়, অর্থাৎ তুমি অঙ্কটা দেখলেই বুঝতে পারবে আসলে অঙ্কটাকে আমাকে কিভাবে করতে হবে, কোন প্রসেসে আমাকে এগোতে হবে। যাক, এরপরে দেখো খ নম্বর আমাদের কি বলা আছে, আমরা খ নম্বরতে চলে যাচ্ছি। আচ্ছা, আমাদের খ নম্বরে এখানে কি দেওয়া ছিল আমাদের, যে x মাইনাস 1 বাই x ইকুয়াল টু কি দেওয়া ছিল আমাদের √3 দেওয়া ছিল। এই মানের সাহায্যে আমরা খ নম্বর অঙ্কটা ইনশাআল্লাহ করবো। দেখো লেফট হ্যান্ড সাইড আমরা লিখি, লেফট হ্যান্ড সাইড 23 ইন্টু কি দেওয়া আছে x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার। আচ্ছা, এখন দেখো আমার 23 এর কোন কাজ নাই, আমার শুধু এখানে কাজ স্কয়ার প্লাস বি স্কয়ার,
এইটার সূত্রটা কি বলো, এটা আগের চ্যাপ্টারের অঙ্ক দেখো, a প্লাস বি, যেহেতু মাইনাসের মান দেওয়া আছে তাহলে প্লাস না দিয়ে আমরা কি করবো, মাইনাসের সূত্রটা আমরা প্রয়োগ করবো, a মাইনাস বি হোল স্কয়ার প্লাস কি হবে বলো, 2ab। আর যদি প্লাসের মান দেওয়া থাকতো বলো, তাহলে আমরা কিন্তু a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab দিতাম, ঠিক না? তাহলে আমরা অঙ্কটা এখন মানটা বসিয়ে দিই, দেখো কি হয়। এখানে এটার মান কত দেওয়া আছে, √3, তাহলে √3 পরে স্কয়ার আসবে প্লাস 2। এখন দেখো এখানে কত হচ্ছে, 3 প্লাস 2, তার মানে আমরা পাচ্ছি কত, 23 গুণন 5, 5 3 5 15, 5 গুণ 10, 10 এ 115। দেখো আমরা কিন্তু বাম পক্ষ পেয়েছি, কত সোজা না অঙ্কগুলো। আসলে অঙ্কগুলো যখন তোমরা বুঝবে, অঙ্কগুলো করতে এত মজা লাগবে। অঙ্কের কিন্তু একটা হাসি আছে, সেটা হলো অঙ্কের হাসি মনে মানে, দেখো প্রত্যেকটা জিনিসের একটা আনন্দ আছে, এই জন্য বলা হয় অঙ্কেরও হাসি আছে। অনেকে বলতে পারে আসলে অঙ্কের হাসিটা কি, তোমরা যখন অঙ্ক পারবে তোমাদের মনের মধ্যে এত ফুর্তি লাগবে, যা কেমন জানি উৎফুল্ল, খালি অঙ্ক করতে ইচ্ছে করবে। এই জন্য তোমরা বারবার প্র্যাকটিস করবে, দেখবে অঙ্কগুলো তোমাদের কত সুন্দর। তখন মনে হবে যে অঙ্ক করি নেই এতদিন, আমি ভুল করছি। আসলে অঙ্ক সাবজেক্টই তখন তোমার করতে ভালো, তুমি পাওয়ার ফিল করবে। এবার আমরা রাইট হ্যান্ড সাইড করি, দেখো রাইট হ্যান্ড সাইডে কি দেওয়া আছে দেখো, 5 ইন্টু x টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 4। এর টাইপের অঙ্ক তোমরা কত করেছো 3.1 এ। দেখো আমরা শুধু এটাকে প্রথমে ভেঙে দেব, ভেঙে দেই, দেখি 5, এটা আমরা একটু ব্র্যাকেট দিলাম, স্কয়ার নিলাম, এটা প্লাস 1, এটা দিলাম বি স্কয়ার। তাহলে এটা কি লেখা যায় বলো তো, আমরা এটাকে লিখতে পারি 5 স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র প্রথমে দিতে পারি a প্লাস b হোল স্কয়ার। তাহলে এটা আমার x স্কয়ার আর b টা হলো 1 বাই x স্কয়ার, অর্থাৎ ব্র্যাকেটের ভিতরে যেটা আছে সেটা আমরা a আর b এর সাথে তুলনা করব, মাইনাস 2ab। প্রথমে আমরা প্লাসের সূত্রই দিলাম, যেহেতু এখন মান বসাইতে হবে না পরে, এই জন্য প্লাসের সূত্র দিলাম। এরপরে আমরা দেখবো যে এখানে কি দেওয়া, মাইনাস দেওয়া আছে, তাহলে এই সূত্রটা আমরা চেঞ্জ করবো। দেখো এখানে 2 ছিল, এই 2টাকে আপাতত অফ রাখো তোমরা, যেমন 2 9, তাহলে এখানে কি আছে, স্কয়ার প্লাস বি স্কয়ার, ওই দেখো বাম পক্ষের মতোই, তাহলে a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 2ab, আমরা ওই সূত্রটাই কিন্তু প্রয়োগ করে দেখো, তাহলে a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 2ab। দেখো এর মাথার উপর কি ছিল, এই একটা স্কয়ার ছিল, এই স্কয়ারটা আমরা দিয়ে দিলাম। আর এই 5 টা কিন্তু এই টোটাল অঙ্কের সাথে ছিল, এই জন্য আমরা এখানে একটা থার্ড ব্র্যাকেট নিলাম। আর বাইরে এখানে কি ছিল দেখো, -2 ছিল, আমরা 2টা এখানে লিখে দিলাম, দিয়ে এবার থার্ড ব্র্যাকেট আটকে দিলাম। আশা করি তোমরা বুঝতে পারবে। দেখো এটা ভেঙে আমরা এই সূত্রটা প্রয়োগ করেছি, -2 ছিল, -2 আমরা লিখেছি, আর এর মাথার উপরে 2 ছিল, এখানে আমরা দিয়েছি। এখন মানটা আমরা বসিয়ে দিই, তাহলে 5 ইনটু আমরা কি লিখতে পারি দেখো, এটার মান কত, আমরা √3, তাহলে আমরা √3টা বসিয়ে দিলাম, স্কয়ার প্লাস 2, আর এর মাথার উপর কি ছিল দেখো, এর মাথার উপর ছিল 2 দিয়ে দিলাম, আর বাইরে ছিল কত, যে 2 -2 আমরা দিয়ে দিলাম। এখন দেখো হিসাব করলে অঙ্কটা কি দাঁড়ায়, আমরা এখানে এটা মান √3 এর উপর স্কয়ার মানে কি, এখানে আমরা লিখতে পারি 3 লিখতে পারি, আর এখানে 2 আছে, প্লাস 2 লিখলাম, এর মাথার উপর কি 2 ছিল, আমরা 2টা দিয়ে দিই, আর বাইরে কি ছিল, -2 ছিল, 2টা আমরা লিখে দিলাম, আর এর সাথে গুণন ছিল 5টা আমরা লিখে দিলাম। এখন দেখো কত হয় এই অঙ্কটাতে, পরের আমাদের হিসাবটা কি হয়, 5 আমাদের এখানে কি হয়, 3 প্লাস 2 মানে 5 স্কয়ার মাইনাস 2, তাহলে আমরা কি লিখতে, 5 এখানে কত 25, তাই না, তার মানে 25 মাইনাস 2, তার মানে কি হয় দেখো 5 ইন্টু 23, তার মানে গুণ করলে দেখো আমাদের বাম পক্ষে যা পেয়েছিলাম ডান পক্ষে সেই মানটাই আমরা পেলাম, অর্থাৎ 3 5 15, 5 10, 115, অর্থাৎ আমরা বলতে পারি অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। এটা কি বলা হয়েছে, প্রমাণ করো, তাহলে আমরা প্রুফ লিখি। আমরা আজকের ক্লাসে প্রায় শেষ, অর্থাৎ দ্বার প্রান্তে পৌঁছে গেছি, আর আমাদের একটা অঙ্ক আছে, অর্থাৎ গ নাম্বার অঙ্কটা রয়েছে। আমরা গ নাম্বার দেখো অঙ্কটা, এটাও এই টাইপের অঙ্ক, হয় কোন কারণে
আমরা প্রথমে দেখো কি দেওয়া আছে আমাদের, তো দেওয়া ছিল কি x-1 বাই x সমান কত √3। এই মান দিয়ে আমরা অঙ্কগুলো সলিউশন করার চেষ্টা করব। প্রদত্ত রাশি আমরা লিখি। প্রদত্ত রাশিতে কি দেওয়া ছিল, গ নাম্বার যে x⁻6 প্লাস 1 বাই x⁻6। এটা দুটো সূত্র দিয়ে করা যায়। আমরা প্রথমে একটা সূত্র দিয়ে করি, দেখো তোমরা বুঝতে পারো কিনা। প্রথমে আমরা এটাকে ভেঙে দেই, কি a কিউ নিয়ে এরপর আমরা যদি স্কয়ার দিই, আর এটা কি দেওয়া যায়, ওখানে যদি মাইনাসের মান আছে তাহলে আমরা a কিউ না দিই, আমরা মানটা আমরা করি x² দিই, এর কিউটা উপরে দিই, আর এখানে দিই 1 বাই x², এখানে দিই হোল কিউ। প্রথমে যেটা লিখছিলাম ওটাতেও অঙ্ক হবে, কিন্তু একটু ঘুরে আসতে হবে, এই জন্য আমরা সূত্রটা একটু চেঞ্জ করলাম। ওটা কি কারণ আমি পরে বোঝাচ্ছি তোমাদের। তাহলে a কিউ প্লাস b কিউ, আমাদের সূত্র কি a প্লাস b হোল কিউ মাইনাস কি লিখতে পারি আমরা 3ab ইন্টু a প্লাস b। দেখো এটা x² কাটা যায়, তাহলে এখানে কি হয়, এখানে ওই আগের মতো এখানে এই কিউবটা আমরা মনে করবো যে নাই, তাহলে স্কয়ার প্লাস বি স্কয়ার, দেখো খ নাম্বার অঙ্কের মতোই। তাহলে a মাইনাস কি হবে, যেহেতু মাইনাসের মান দেওয়া আছে তাহলে আমরা লিখে দিই a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। দেখো এর উপর কিউ ছিল, এই জন্য আমরা এখানে ব্র্যাকেট দিয়ে মাথার উপর কিউটা দিয়ে দিলাম, আর এখানে কি ছিল -3 আমরা লিখলাম। এখানেও এই একই সূত্র আমরা দেব a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। দেখো আর কোন কাজ আছে, এত বড় অঙ্ক আমাদের কিন্তু সোজা হয়ে গেল। এখন খালি মান বসিয়ে দিয়ে হিসাব করলে অঙ্ক শেষ, বাস কি সুন্দর অঙ্ক, তাই না? তাহলে এখন আমরা মানটা বসিয়ে দিই। এখানে এটার মান কত √3 আমরা দিয়ে দিই স্কয়ার প্লাস 2, এর মাথার উপরে কি ছিল 3, আমরা 3 দিয়ে দিলাম, আর -3 এখানে কত ছিল 3 স্কয়ার প্লাস 2, এটা তো কাটা গেল। দেখো এখন এখানে আমাদের কত আসলো 3, আর আগের মতো না অঙ্কটা 3 প্লাস কত 2 তার উপর কিউ, আর এখানে কত আসলো 3, এখানেও 3 প্লাস 2 আসলো। তাহলে আমরা কি লিখতে পারি এখন, দেখো আমরা লিখতে পারি 3 প্লাস 2 অর্থাৎ আমরা লিখতে 5 এর কিউ দিতে পারি, এনে যদি কিউ ছিল, আর কি আছে -3 ইন্টু এটা 3 যোগ 2 5, তাহলে 125, এখানে -3 পাশে কত 15, তার মানে আমরা কত লিখতে পারি 0 1 1 110 অ্যান্সার। এত বড় অঙ্ক দেখছো কত সুন্দর ভাবে মিলে গেল, তাই না? তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমাদের 3য় অধ্যায়ের 3.2 এর আমাদের 4র্থ পর্বের ক্লাস অর্থাৎ শেষ পর্বের ক্লাস আমরা আজকে প্রত্যেকটা অঙ্কই তোমাদের করে দিলাম, আমাদের শেষ হয়ে গেল। আশা করি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত অর্থাৎ 4র্থ পর্বের ক্লাস পর্যন্ত তোমরা প্রত্যেকটা অঙ্কই সুন্দরভাবে বুঝতে পেরেছো। আমি যে কথা বারবারই বলে থাকি, তোমরা যদি কেউ গণিতে ভালো করতে চাও তাহলে অবশ্যই অর্থাৎ হাউস টিউটর ছাড়া তোমরা যদি গণিতে A+ পাইতে চাও তবে অবশ্যই আমার চ্যানেলটি তোমরা যারা এখনো সাবস্ক্রাইব করো নাই অবশ্যই সাবস্ক্রাইব করবে, এবং তুমি দেখবে এবং তোমার বন্ধু বান্ধবী যারা আছে সবাইকে দেখার জন্য উৎসাহিত করবে। আমি চেষ্টা করবো যে প্রতিটি অঙ্কই অতি সহজভাবে যেন তোমাদের সামনে আমি তুলে ধরতে পারি, আর প্রত্যেকটা চ্যাপ্টারের অঙ্ক আমি প্রতিটা অঙ্কে আমি করে দেওয়ার চেষ্টা করি। এই জন্য তোমরা অবশ্যই আমার ভিডিওগুলো দেখবে। আজ আর কথা না বাড়িয়ে আমি ক্লাসটা আজকের মতো এখানে শেষ করছি, আর আগামী ক্লাস দেখা পর্যন্ত তোমরা সুস্থ এবং ভালো সুন্দর থাকো এই কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।